তুলসীদাসী রামায়ণ বালুকাণ্ড পাঠ হচ্ছে। ও মঙ্গল ভবন অমঙ্গলহারি দ্রবহুষ দশরথ অজির বিহারি রাম সিয়া রাম জয় জয় রাম রাম সিয়া রাম जय जय राम। ओ हरि अनंत हरि कथय अनंत कहि सुनाहि बहु विधि सब संत राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। शिव पार्वती संबाद आलोचना करा हच्छे। एर आगे आमरा पाठ करेছি मा पार्वती देवादिदेव महादेव के जिज्ञासा करছেন যখন তিনি সতী রূপে এসেছিলেন তখনও তার সংশয় ছিল। তারপরে পার্বতী রূপে এসে সেই সংশয়ের পুনরায় উপস্থাপন করছেন। তিনি বলছেন যে শ্রীরামচন্দ্র যাকে কিনা যার নাম তার প্রতি স্বামী স্বয়ং মহাদেব নাম করেন জপ করেন, তিনি একজন রাজপুত্র হয়ে কেমন করে ব্রহ্ম হবেন? পত্নী বিরহে তার চিত্তই বা কী করে বিক্ষেপ হয়? তাই তার যে লীলা এবং মহিমা দুটির মধ্যে অন্তরায় দেখা যাচ্ছে, পার্থক্য দেখা যাচ্ছে। যে ব্রহ্ম নিষ্পৃহ পরিব্যাপ্ত সর্বসমর্থ, সেই ব্রহ্ম শ্রীরামচন্দ্র কি করে হবেন? তারপরে বলছেন যে শাস্ত্রে যে ব্রহ্মের কথা আছে, এই শ্রীরামচন্দ্র কি তিনিই না অন্য কেউ? এইভাবে সংশয় প্রকাশ করেছেন। তখন দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীর সমস্ত প্রশ্নগুলো মেনে নিয়েছেন। কেবল শেষের প্রশ্নটি ছাড়া তিনি যে সংশয় প্রকাশ করেছেন, শ্রুতি বা বেদেতে যে ব্রহ্মের কথা আছে, এই শ্রীরামচন্দ্র তিনি নাকি অন্য কেউ? এই ধরনের সংশয় কেবলমাত্র অজ্ঞ, মূর্খ, অন্ধ, ভাগ্যহীন তারাই প্রকাশ করতে পারে। শুধু তাই নয়, আরও কঠোর বলেছেন যে যারা কিনা বায়ু রোগগ্রস্ত, ভূতগ্রস্ত, মাতাল, তারাই বিচার করে কথা বলে না। সুতরাং এই ধরনের যে সংশয় তার ইষ্ট প্রভু শ্রীরামচন্দ্র সম্পর্কে, সেটা ঠিক তিনি মেনে নিতে পারছেন না, একটু মনে আঘাত পেয়েছেন। এই পর্যন্ত আমরা আগের দিনে পাঠ করেছি। তারপরে এখন পাঠ হচ্ছে अशनिज हृदय विचारित जो संशय भजु राम पद
শোনো গিরিরাজ কুমারী ভ্রম, তমর বিকর বচন মম। তখন মহাদেব বলছেন, অস নিজ হৃদয় বিচারী, অর্থাৎ এই ধরনের যে সংশয় করা উচিত হয়নি, নিজের হৃদয় বিচার করে। অস নিজ হৃদয় বিচারী ত্যাজ সংশয়, সমস্ত সংশয় ত্যাগ করো, সংশয় ত্যাগ করো। ভজ রামপদ, শ্রীরামচন্দ্রের পাদপদ্ম ভজনা করো। শোনো গিরিরাজ, হে গিরিরাজ, গিরিকন্যা দেবী পার্বতী, যিনি কিনা আগে সতীরূপে এসেছিলেন। শোনো গিরিরাজ কুমারী, গিরিরাজ কুমারী, গিরিকন্যা গিরিরাজ কুমারী। শোনো গিরিরাজ কুমারী ভ্রম তম, তোমার যে ভ্রম রূপ যে অন্ধকার, ভ্রমতম রবিকর বচন মম, আমি যে কথাগুলি এখন বলবো, বচন মম, আমার যে কথাগুলি, রবিকর সূর্যের কিরণ যেমন, সূর্যের আলো যেমন অন্ধকারকে নিমিষে ধূলিসাৎ করে দেয়, সেই রকম তোমার মধ্যে যে ভ্রমরূপ অন্ধকার তম রয়েছে, সেটি আমার বচন এই সূর্যের আলোর মতো, কিরণের মতো সেটিকে ভস্মীভূত করবে। তারপরে বলছেন, আস্তে আস্তে দেবী পার্বতীর সংশয়গুলি একে একে দূর করছেন। এইটি হচ্ছে মহাদেব পার্বতীর সংবাদ। ও সগ নহি অগ নহি, নহি কিছু ভেদা, গাহি মুনি পুরাণ বুধ বেদা। ও গুণ অরূপ অলখ অজ সোই, ভগত প্রেম বশ সগুণ সোই। দেবী বলছেন যে শ্রীরামচন্দ্র কি করে ব্রহ্মণ হবেন। তখন দেবাদিদেব মহাদেব বলছেন, সগুণহি অগুণহি, ভগবানের যে সগুণ এবং অগুণ অর্থাৎ নির্গুণ, আমরা বলি সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম, নাহি কছু ভেদা, তাদের মধ্যে অন্তর কিছু নেই। সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম বা সগুণ দেবতা, নির্গুণ দেবতা, তাদের মধ্যে অন্তর কিছু নেই। নাহি কছু ভেদা, গাওহি মুনি পুরাণ বুধ বেদা। এবং তার স্তুতি করছেন কারা? গাওহি, স্তুতি করছেন, গাইছেন মুনি, পুরাণ, মুনি পুরাণ, বুধ বেদা, যারা জ্ঞানী গুণীজন, এবং বেদা অর্থাৎ বেদ শাস্ত্র, তার স্তুতি করছে। অগুণ অরূপ অলখ অজহই, অজজয়ী, যিনি কিনা অগুণ অর্থাৎ নির্গুণ, ব্রহ্মের নির্গুণ নিরাকার, সব থেকে সর্বোচ্চতম সর্বোচ্চ অনুভূতি, নির্গুণ নিরাকার। তারপরে সগুণ নিরাকার, যেটি কিনা ব্রাহ্ম সমাজরা উপাসনা করত, সগুণ নিরাকার। তারপরে সগুণ সাকার, সগুণ সাকার আমরা উপাসনা করি, তাতে গুণও আছে, আকারও আছে। তো আবার সগুণ নিরাকার, আকার নেই কিন্তু গুণ আছে। আবার নির্গুণ নিরাকার, যেখানে আর কোনো ক্রিয়া নেই। তাই অগুণ অরূপ অলখ অজজয়ী, যিনি কিনা, যে ব্রহ্মণ কিনা অগুণ অরূপ, যার রূপ নেই, আকার নেই, অলখ লক্ষণ কিছু করা যায় না, অজ জন্মরহিত, জয়ী, যিনি কিনা অগুণ অরূপ অলখ অজ জয়ী, ভগত প্রেম বশ, ভগবানের ভক্তিতে, ভগবানের ভক্তিতে, ঠাকুর বলছেন ভগবানের ভক্তিরূপ হিমেতে যখন জ্ঞান সূর্য ওঠে, জ্ঞান সূর্যতে অগুণ অরূপ অলখ অজ জয়ী,
ভক্তিহীমেতে ভগবত প্রেম বশ সগুণস্য হই। যখন ভক্ত তাকে ডাকছেন তখন ভগবান সাকার রূপ ধারণ করে, ভক্তের যেটি পছন্দ সেই রূপ ধারণ করে তিনি তার মনোবাসনা পূর্ণ করছেন। ভগত প্রেম বশ সগুণস্য হই। ও যোগুণ রহিত सगुन सोई कैसे, जलु हिम उपल बिलग नहीं जैसे। ओ जासु नाम भ्रम तिमिर पतंगा, तेहि किमि क्यहि अभिमोह प्रसंगा। जो गुण रहित, जार गुण नहीं निर्गुण, जो गुण रहित सगुण सोई कैसे, जे गुण रहित से आबार सगुण की करे हय, एई तो प्रश्न। जो गुण रहित सगुण सोई कैसे, तखन बला हच्छे कि जलु, जे जल, जलु हिम उपल बिलग नहीं जैसे, सेई जलई जखन ठांडाते बरफ आकार धारण करे। जलु हिम उपल बिलग, तादेर मध्य कोनो पार्थक्य नेই। जलु हिम उपल बिलग नहीं जैसे, जेमन जल एवं बरफेर पार्थक्य नेই, सेई रकमই निर्गुण एवं सगुणের पार्थक्य নেই। ओ जासु नाम भ्रम तिमिर पतंगा, तेहि किमि कहि अभिमोह पत प्रसंगा। जासु नाम, जार नामे, प्रभु श्री रामचंद्रेर नामेर माहात्म्य एमन। जासु नाम भ्रम तिमिर पतंगा, समस्त भ्रम समस्त भूल, सेई भूल के विनाश करছে যে সূর্য, সেই রকম যার নাম समस्त मायारूप अंधकार के विनाश करছে ज्ञान रूप सूर्य, সেই তার যে নামের महिमा। जासु नाम भ्रम तिमिर पतंगा, तेहि किमि कहिय विमोह प्रसंगा। तार সেই प्रभु रामचंद्र যার नामे किना अंधकार आलोकित হয়, সেই प्रभु रामचंद्र सम्पर्के তুমি এরকম मोहेर आरोप করছো কেন, मोहेर कल्पना করছো কেন? প্রকারান্তে पार्वती देवी ताई बोलছেন, तेहि किमि कहिय, কি করে বলছো? विमोह प्रसंगा, এই विमोह श्री रामचंद्र যে मोहाकृत, मोहेर द्वारा তিনি आवृत, महावृत, সেটি কি করে তুমি বলছো? ओ राम सच्चिदानंद दिनेशा, नहीं तह मोह निशा लवलेशा। ओ सहज प्रकार रूप भगवाना, नहीं तह पुनि विज्ञान विहान। राम सच्चिदानंद दिनेश, भगवान श्री रामचंद्र तिनी सच्चिदानंद पुरुष, दिनेश तिनी सेई ज्योतिष सूर्य ज्ञान सूर्य सच्चिदानंद श्री रामचंद्र। नहीं तह मोह निशा लवलेश, नहीं तह तार मध्य मोह निशा मोहरूप अंधकार बिंदुमात्र नेই, बिंदुमात्र नेই तार मध्य। नहीं तह मोह निशा लवलेशा, लेश मात्र नहीं सेई तार मध्य सेई मोह। सहज प्रकाश रूप भगवान, तार प्रकृति की तिनी स्वभावतई प्रकाश रूप। तार मध्य जे सूर्य ज्ञान सूर्य षडैश्वर्य आदि जे समस्तগুলি सत्वगुणগুলি রয়েছে, সেগুলি तार स्वभावतई प्रकाश। साधनार द्वारा प्रकाश करते होच्छे ना, सब समय से प्रकाशित हई आछे। सहज प्रकाश रूप भगवान, से भगवानेर एटी स्वभाव, एटी तार सहजत। नहीं तह पुनि विज्ञान विहान, सुतरां तार क्षेत्रे पुनराय जे सूर्य उदय होबे एटी बला ठीक नয়। सूर्य अस्त हलेই सूर्य उदय হয়,
কিন্তু যেখানে সূর্য অস্তই হয় না, যেখানে সূর্য সব সময় রয়েছে, সেখানে সূর্য উদয়ের প্রশ্ন ওঠে না। তাই সহজ প্রকাশের উপর, যেখানে সহজেই তার স্বাভাবিক এটি ধর্ম প্রকাশ নাহি তাহা পুনি, তাই সেখানে কি করে বিজ্ঞান বিহান, অর্থাৎ সূর্য উদয়, সেই জ্ঞান সূর্য বা বিজ্ঞান রূপ সূর্য কি করে উদয় হবে। ও হর্ষ বিষাদ জ্ঞান অজ্ঞান জীব ধর্ম অহমিতি অভিমান, ও রাম ব্রহ্ম व्यापक जग जाना, परमानंद परेश पुराण। জীবের কি, জীব আর ভগবানের পার্থক্য কি? জীবের মধ্যে রয়েছে হর্ষ আনন্দ, বিষাদ এই আনন্দ এই দুঃখ। হর্ষ বিষাদ জ্ঞান অজ্ঞান, তার মধ্যে জ্ঞান, এই জ্ঞান বোধ হচ্ছে আবার অজ্ঞানে ডুবে যাচ্ছে, এই আনন্দ হচ্ছে আবার দুঃখে নিমজ্জিত হচ্ছে। হর্ষ বিষাদ জ্ঞান অজ্ঞান জীব ধর্ম, এটি জীবের ধর্ম। আমি কেন ভগবান নই? কারণ আমার এইগুলি রয়েছে, ভগবানের এগুলি থাকে না। জীব ধর্ম অহম ইতি অভিমান, অহম ইতি আমি, আমার যে অহংকার, কারণ ভগবান তো সর্বত্র তার অহম দেখছেন, তার মধ্যে ওই রকম এই দেহ মন রূপ অহম নেই, তিনি সর্বত্র বিরাজমান আছেন, সবই তার অহম। জীব ধর্ম অহম ইতি অভিমানা, জীব বলছে না আমি এটি, আমি এরকম এরকম, সেইটি জীবের। রাম ব্রহ্ম ব্যাপক জগ জানা, জগতে সকলেই জান। শ্রীরামচন্দ্র সর্বব্যাপী ব্রহ্ম, যিনি সর্বব্যাপী, তিনি তো সেই অখণ্ড, তিনি নিজেকে খণ্ড কি করে ভাববেন? জীব নিজেকে খণ্ড ভাবছে, কিন্তু স্বয়ং ভগবান তিনি তো সর্বব্যাপী। রাম ব্রহ্ম ব্যাপক জগৎ ব্যাপী, সর্বভূ ব্যাপী সেই ব্রহ্ম জগ জানা, জগতে সকলেই জানে। পরমানন্দ পরমানন্দ পরেশ পুরাণ, তিনি পরমানন্দ স্বরূপ, এইগুলি হচ্ছে তার স্বভাব। তিনি পরমানন্দ স্বরূপ, পরেশ পরাৎপর পুরুষ, পুরাণ পুরাণ পুরুষ, বেদের পুরুষ, পুরাণ পুরুষ, পরাৎপর প্রভু, পরেশ পর ঈশা, পরেশ পুরাণ, এইগুলি হচ্ছে তার সহজাত অবস্থা, স্বাভাবিক অবস্থা। पुरुष प्रसिद्ध प्रकाश निधि प्रगट परावरनाथ, रघुकुल मणि मम स्वामी स्वेकहि शिवनायुमाथ। पुरुष प्रसिद्ध प्रभु श्री रामचंद्र, তিনি সেই পরম পুরুষ, পরম পুরুষ নামে তিনি খ্যাত। পুরুষ প্রসিদ্ধ প্রকাশ নিধি, সমস্ত কিছু যা কিছু আমরা প্রকাশ দেখছি, এমনকি অন্ধকারেরও যে প্রকাশ দেখছি, আলো নেই এটাও প্রকাশ, চারিদিকে অন্ধকার এটাও প্রকাশ, এই যা কিছু প্রকাশ সেটি সব কিছু নিধি, সব কিছুর আশ্রয় হচ্ছে এই ভগবান। একজন মৃত ব্যক্তি, তার কাছে প্রকাশও নেই, আলোও নেই, অন্ধকারও নেই, তাই সেই তিনি আছেন বলি এটি হচ্ছে তিনি আমাদের আশ্রয়। প্রকাশ নিধি প্রগট পরা অর পর অবরনাথ, তিনি প্রকাশিত হয়েছেন কোথায়? সর্বত্র, সর্বত্র তিনি পর অবর, অর্থাৎ উৎকৃষ্ট নিকৃষ্ট যা কিছু আছে, স্থাবর জঙ্গম মায়া জগৎ ঈশ্বর সব কিছুতেই তিনি প্রকাশিত হয়ে আছেন। প্রগট পর অবর নাথ, সেই নাথ তিনি আমার প্রভু। রঘুকুলমণি মম স্বামী, রঘুকুলমণি প্রভু শ্রী রামচন্দ্র, তিনি আমার স্বামী, তিনি আমার ইষ্ট, তিনি আমার দেবতা। রঘুকুলমণি, রঘুকুলমণি মম স্বামী সই কহি, এই কথা বলে, এই কথা বলে শিবনায়ু মাথ, তখন দেবাদিদেব মহাদেব তিনি প্রণাম করছেন, তার মাথা ঝুঁকিয়ে প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে
প্রণাম নিবেদন করছেন। সো কহি শিব নায়ে উমাথ, নিজ ভ্রম नहीं समझे अज्ञानी, प्रभु पर मोह धरहि जड़ प्राणी। ओ जथा गगन घन पटल निहारी, झापे भान कहि कुबिचारी। অজ্ঞানীর অবস্থা কেমন? অজ্ঞানী যে অর্থাৎ জীবের যে প্রকৃতি, নিজ ভ্রম, নিজের যে ভুল আমরা কখনো স্বীকার করি না, অনেক সময় ইচ্ছা করেও স্বীকার করি না, অনেক সময় বুঝতে পারি না। নিজ ভ্রম নাহি সমুজহি, অজ্ঞানী যে অজ্ঞান জীব সে নিজের ভ্রমকে বুঝতে পারে না যে আমারই ভুল হচ্ছে। নিজ ভ্রম নেহি সমঝহি অজ্ঞানী, প্রভু পর, তখন সে কার দোষ দিচ্ছে? অপরের দোষ দিচ্ছে, স্বয়ং প্রভুকে দোষ দিচ্ছে। প্রভু পর মোহ ধরহি জড় প্রাণী, সেই জড় প্রাণী জড় জীব যার মধ্যে ভগবান বিরাজমান আছেন বটে, কিন্তু সেই ভগবান প্রকাশিত হননি, তার দেহ মন বুদ্ধিতে তা এখনও সেই প্রকাশিত হয়নি, তার সেই চৈতন্য সত্তা মনে জাগ্রত হয়নি। সেই জড় প্রাণী প্রভু পর মোহ ধরহি, প্রভুকেই সে দোষারোপ করছে। প্রভু কেমনভাবে? একটি উদাহরণ দেয়া হচ্ছে। যথা গগন, যেমন গগন আকাশ, আকাশের স্বরূপ কি? আকাশের স্বরূপ হচ্ছে সেই নির্মল আকাশ, সেখানে কোনো কিছু অস্বচ্ছতা নেই, অনন্ত আকাশ, নির্মল আকাশ। সেই আকাশ যথা গগন ঘন পটল নিহারি, সেই ঘন পটল, যখন সেই মেঘ আমরা দেখছি সেই আকাশে, যখন সেই আকাশে মেঘ দেখছি, যথা গগন ঘন পটল নিহারি, ঝাঁপে উ ভানু কহে হি কুবিচারি, কহে হি কুবিচারি, কুবিচারি যার মধ্যে কোনো জ্ঞান নেই, যার মধ্যে বিচার শক্তি নেই, সে কি বলছে? ঝাঁপে উ ভানু, সূর্যকে মেঘ ঢেকে দিয়েছে, সূর্যকে মেঘ ঢেকে দিয়েছে, সূর্য আর নেই। মেঘের ওপরে যে সূর্য সদা বিদ্যমান সেটুকু বলছে, দেখছেন না? বলছেন ঝাঁপে হু ভানু, ভানু এই মেঘের দ্বারা সে সূর্য আবৃত হয়ে গেছে। ঝাঁপে হু ভানু কহি কুবিচারি, তেমনি ভগবানের উপরে দোষ দিচ্ছে এই জীব। ও এখনো অনেক উপমা, এটি সৌন্দর্য রামচরিত মানুষের। যেমন এর উপমাগুলি আছে, তেমনি এর মধুরভাবে ভক্তি সহকারে উপস্থাপন। কথামৃতে আমরা রামচরিত মানুষের তেমন প্রসঙ্গ পাই না, কিন্তু স্মৃতিকথায় আছে। ঠাকুরের রামচরিত মানুষের শ্লোকগুলি মুখস্থ স্মৃতিকথাতে আছে। সেখানে শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়েছি, যেসব বইগুলি আছে, সেখানে একদম দেখা যাচ্ছে কি ঠাকুর এরকম শ্লোকগুলি বলে যাচ্ছে, যদিও সেটির বেশি নেই কথামৃতে। তো এই সুন্দর উপমা দেখুন। ও চিতব जो लोचन अंग लीलाए, प्रगट जुगल शशिते ही के भाए। ओ राम विषयिक असमोहा, नभतम धूम धूरी जिमि सोहा। চিতব जो লোচন, আমরা যদি চোখে আঙুল দিয়ে ঘষি, চিতব जो লোচন অঙ্গুলি লায়, সেই আঙুল দিয়ে চোখটি রগড়াচ্ছে। চিতব जो লোচন অঙ্গুলি লায়, প্রগট যুগল শশী, তারপরে সেই চোখটা রোগড়ে যখন চাঁদের দিকে তাকাচ্ছে, দেখছে কি দুটি চাঁদ বা একাধিক চাঁদ দেখছে, যাই দেখবে একাধিক দেখছে। প্রগট যুগল শশী, সেই শশী চাঁদ দেখছে, প্রগট হয়েছে যেন যুগল। তেহি কে ভাই, সেইভাবে তার কাছে প্রতিভাত হচ্ছে। অর্থাৎ দর্পণ ঠিক নেই, যখন সে দেখছে যেটা দিয়ে দেখছে সেটাই ঠিক নেই। প্রগট যুগল শশী তেহি কে ভাই,
उमा राम विषयक असमोहा। हे उमा पार्वती, राम विषयक असमोहा, तेमনি प्रभु श्री रामचंद्र सम्पर्के एरकम मोह बा दोषारोप करा হচ্ছে যেমন নভ আকাশ, নভ তম ধূম ধূরি জিমি সোহা, যেমন নভ আকাশ, তম অন্ধকারাচ্ছন্ন আকাশ, ধূম ধূলি ধূলিপূর্ণ আকাশ, ধূরি যেন ধূলির দ্বারা ধূম্রের দ্বারা, ধূম ধূম্র অর্থাৎ ধোঁয়াতে ধোঁয়াতে আকাশ ছেয়ে গেছে। নভ তম ধূম ধূরি ধূলি, ধূলির দ্বারা আচ্ছন্ন, যখন ঝড় উঠছে আকাশে ঝড় যেই ধুলো উঠছে। জিমি সোহা যেমন প্রকাশ পায় আকাশটিকে, যেন অন্ধকার ধোঁয়া বা ধুলো এগুলোতে, সেই রকম আমাদের অবস্থা। ও বিষয় করণ সুর জীব সমেতা, सकल एक ते एक सचेता। ओ सब कर परम प्रकाशक जोई, राम अनादि अवधपति सोई। तुलसीदास जी তিনি পণ্ডিত ছিলেন, শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন, সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন। এই রামচরিত মানস লিখেছেন চলতি ভাষায়, অবধি হিন্দি ভাষায়। কিন্তু এখানে যে উপমাগুলি দেয়া আছে সেই উপমাগুলি কিন্তু ওই শাস্ত্র থেকেই নেওয়া হয়েছে। যে যত পণ্ডিত হবে, যেমন কথামৃত সে তত বুঝতে পারে, সেই রকম এই তুলসীদাসী রামায়ণের মধ্যেও সেগুলি আছে। সেটি একটি সুন্দর এখানে উপমা দেয়া হচ্ছে। বিষয় কর্ণ সুর জীব সমেত, বিষয় যেটি দেখছি ওটি বিষয়, কর্ণ কী দিয়ে দেখছি, চোখ দিয়ে দেখছি, সুর সেই চক্ষের মধ্যে চক্ষুন্দ্রিয়, চক্ষুন্দ্রিয় বা চক্ষু দেবতা যিনি আছেন তিনি আছেন বলেই দেখছি, বা বিজ্ঞানের ভাষায় নার্ভ বলা যেতে পারে। বিষয় চোখ আছে, নার্ভ শুকিয়ে গেছে, তাহলে দেখতে পাবে না। বিষয় যেটা দেখছি, কর্ণ যেটা দিয়ে দেখছি, সুর যে ইন্দ্রিয় দিয়ে দেখছি, সেই ইন্দ্রিয়ের দেবতা যিনি অধিষ্ঠাত্রী দেবতা, এবং তার পেছনে কে আছে, জীবাত্মা, জীব সমেতা। এই সবকটি একসঙ্গে কাজ করছে, তাই আমরা দেখছি। কিন্তু এই সবের পেছনে কে আছে? বিষয় কর্ণ সুর জীব সমেতা, সকল একতে এক সচেতা, সকলে একে একে অপরকে সচেতন করছে। অর্থাৎ একে অপরকে সচেতন করতে করতে এই জায়গায় এসে আমি দেখছি, ফলাফলটা পাচ্ছি। একটা যদি মাঝখানে বিগড়ে যায় তাহলে আর দেখতে পাবো না। সকল একতে এক সচেতা, সচেতন করছে একজন আরেকজনকে, তারা সকলে আছে বলে। কিন্তু সবকর পরম প্রকাশক জয়ী, কিন্তু সকলকে যিনি প্রকাশ করছেন, সকলকে সবকর পরম প্রকাশক জয়ী, জয়ী যিনি কিনা সকলকে প্রকাশ করছেন, সেই ভগবান স্থাবর জঙ্গম চৈতন্য অচৈতন্য সব কিছুকে যিনি প্রকাশ করছেন, সবকর পরম প্রকাশক জয়ী রাম অনাদি অবধপতি সয়ী, তিনি প্রভু শ্রী রামচন্দ্র। তিনি অনাদি অনন্ত অবধপতি, অবধপতি, এখন তিনি অযোধ্যার পতি রূপে এসেছেন। সই তিনি এখন অযোধ্যাপতি শ্রী রামচন্দ্র রূপে এসেছেন, তার এটি মাহাত্ম্য। ও জগত প্রকাশ প্রকাশক রাম, মায়াধীশ জ্ঞান গুণ ধাম। ओ जासु सतताते जड़ माया, भाष सत इब मोह सहाया। जगत प्रकाश्य, जगत प्रकाश प्रकाशक राम, जगतेर এই যে প্রকাশ, জগতের এই যে প্রকাশ, সব কিছু আমাদের কাছে প্রকাশিত হচ্ছে, প্রতিভাত হচ্ছে। জগৎ প্রকাশ,
কার জন্যে? প্রকাশক রাম, শ্রী রামচন্দ্র প্রকাশ করাচ্ছেন। তাই প্রকাশ হচ্ছে সেই অন্তরে যে পরব্রহ্ম সত্তা আছে তার জন্যেই, যার কিনা নির্গুণ অবস্থা, সেই পরম ব্রহ্ম সত্তার জন্যই প্রকাশিত হচ্ছে। জগৎ প্রকাশ্য প্রকাশক রাম মায়াধীশ, মায়াধীশ যিনি মায়ার অধীশ, যার মায়া, আর আমরা হচ্ছি মায়াধীন, যারা আমরা মায়াতে অধীন। ভগবানের মায়া, তিনি মায়ার অধীন নন, তারই মায়া, তিনি কি করে অধীন হবেন? তাই মায়া অধীশ, মায়াধীশ। জ্ঞান গুণধাম, যিনি কিনা জ্ঞানের আকর, গুণের আকর, সমস্ত গুণের আকর, জ্ঞানধাম গুণধাম। মায়াধীশ জ্ঞান গুণধাম, জগৎ যাসু সত্যতা, যিনি সত্য, যিনি পরম সত্য। সত্য অনেক, একটি আপেক্ষিক আছে, একটি হচ্ছে পারমার্থিক সত্য। পারমার্থিক যে সত্য সেটি ছিল, আছে, থাকবে। আপেক্ষিক সত্য আছে, পরে থাকবে না, বা আগে ছিল না। এই হচ্ছে তফাৎ। তো যাসু সত্যতা, তার যে পারমার্থিক যে সত্যতা, সেই প্রভু শ্রী রামচন্দ্রের, তার জন্যে যাসু সত্যতা তে জড় মায়া, এ মায়াও জড়, মায়াতীত। যখন মায়া সত্য রজতম গুণের উপরে চলে গেলে তখন সে মায়াতীত, যেটি কিনা নির্গুণ নিরাকার ব্রহ্ম, সমস্ত মায়ার ওপারে রয়েছেন। কিন্তু এই অর্থাৎ মায়াও কেউ বিনাশ করা যায়, সুতরাং মায়াও সে সত্য নয়, সেই জন্য জড়, সেই দৃষ্টিতে জড়। যাসু সত্যতা, যার জ্ঞান হয়ে যাবে, পূর্ণ জ্ঞান হবে, তার কাছে মায়া নেই। যাসু সত্যতা তে জড় মায়া, যার সত্যের জন্য, পারমার্থিক সত্যের জন্য সেই জড় মায়া ভাস সত্য ইব, সেটিকেও সত্যরূপে প্রতিভাত হচ্ছে। আমরা যা কিছু করছি, আঁকড়ে ধরছি, যা কিছু কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য সব কিছু ওই মায়ের অন্তর্ভুক্ত আছে, এবং সেটি আমাদের কাছে সত্য, হাজার বললেও বিশ্বাস হবে না, যত বুদ্ধি দিয়ে বিচার করি হবে না, যদি না সত্য সত্যি সেই অনুভূতি আসে, বুদ্ধি দ্বারা হবে না। ভাস সত্য ইব মোহ সহায়া, মোহজনিত কারণ এর পেছনে, সেই মোহজনিত কারণের জন্য সেই জড় মায়া সেটিও সত্যরূপে আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। কেন না? তার ভিতরে যে পারমার্থিক সত্য, সেই ভগবান শ্রীরামচন্দ্র বিরাজমান আছে বলেই হচ্ছে। রজত শিপ মোহ ভাস, যেমি যথা ভান করবারে, যদ্যপি মৃষতি হूँ काल, सोए भ्रम न सके कोटारी। रजत, रजत अर्थात रजत, সেই রজত, শিপ মহু শক্তি বা শামুক, সেই শামুকের মধ্যে সূর্যের আলো, সূর্যের আলো করে কিরণে রজত শিপ মহু ভাস জিমি, শিপ মহু সেই শামুকের ভেতরে বা শক্তির মধ্যে সেই সূর্যের আলোকের জন্য সেটা রজত ভাবে, রজত রূপে প্রতিভাত হচ্ছে। রজত শিপ, শিপ রজত রূপা, রজত শিপ মহু ভাস জিমি, যেমন আবার যথা ভানুকর বাড়ি, আবার ভানুকর মরুভূমিতে সেই সূর্যের রশ্মিকে দেখে তৃষ্ণার্ত পথিক ভাবে যে সেখানে জলাশয় বিদ্যমান, মোহগ্রস্ত হচ্ছে, যেটি নেই সেটি ভাবছে। যথা ভানুকর বাড়ি, ভানুকর বাড়ি, আবার সেই সূর্যালোকে জলের যে মিথ্যা প্রতীতি হচ্ছে, অর্থাৎ মিথ্যা হচ্ছে, যেটি নয় সেটা, সর্পে রজ্জুতে সর্পভ্রম বা সর্পেতে রজ্জুভ্রম হচ্ছে, একে অপরের উপরে এটাকে বলা হয় অধ্যাস। সমস্ত বেদান্তের তত্ত্বগুলি ইনি এখানে ঢোকাচ্ছেন। যিনি যত জ্ঞানী তার কাছে তত সেইভাবে প্রতিভাত হবে। রজত শিপ মহু ভাস জিমি যথা ভানুকর বাড়ি,
যদ্যপি মৃষা, যদিও এটি মিথ্যা, শক্তিতে কোনো কালই রজত নেই, সূর্য কিরণে কোনো কালই জল নেই। যদ্যপি মৃষা মিথ্যা, তিহু কাল, তিন কালে, আগেও ছিল না, এখন নেই, পরেও থাকবে না। যদ্যপি মৃষা তিহু কাল, সই ভ্রম না সকই কৌটারি। এত বলছি, আমি বলছি এত, কিন্তু আমি আবার সে ভ্রমেতেই পতিত হব, আমাকে এটি আর কোনো রোকা যাবে না। এটি তার মায়া, মায়াধীন আমরা। সই ভ্রম না সকই কৌটারি, কৌটারি সেই যে ভ্রমটা, এই ভ্রমটাকে কেউ মুছে দিতে পারবে না যতক্ষণ না তার জ্ঞান হচ্ছে, পূর্ণ জ্ঞান হচ্ছে, ততক্ষণ সে সেই ভ্রমটাকে মুছতে পারছে না। সেই ভ্রম না সকই কৌটারি, কেউ সেরকম সেটিকে মুছে দিতে পারবে না। এই হচ্ছে মায়ার প্রকৃতি। সেই মায়ারই আশ্রয় হচ্ছেন আবার শ্রী ভগবান। ও এহি বিধি জগ হরি আশ্রিত রাই, যদ্यपि असत देत दुख आहि। ओ जो सपने सिर काटे कोई, बिनु जागे न दोरे दुख হই। এই বিধি ঠিক এইরকম যেটা নেই সেটা দেখছি, প্রভুর ক্ষেত্রেও সেটি হচ্ছে। এই বিধি জগ হরি আশ্রিত রহি, এই জগৎটি হরিকে আশ্রয় করে আছে, ভগবানকে আশ্রয় করে আছে। সমস্ত কিছু দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে, সব কিছু ইন্দ্রিয়গুলি কাজ করছে, সব এই প্রভুকে আশ্রয় করে আছে। এই বিধি জগ হরি আশ্রিত রহি, হরিকে সবসময় সমস্ত কালেতেই আশ্রয় করে আছে। যদ্যপি অসত্য, কিন্তু এই যদিও জগৎ, যদ্যপি অসত্য, যদিও এটা অসত্য, সত্যি নয়, কি দেত দুঃখ আহই, এই জগৎ থেকেই আমরা দুঃখ পাচ্ছি, যদিও এটি সত্য নয়। কারণ সেই জগৎ যখন ভগবানের রূপে পরিবর্তিত হয়ে যাবে তখন আর দুঃখ পাবো না, তখন সমস্ত রামের ইচ্ছা বলে সেই ভক্ত বলবে, যেমন কথামৃত আছে, সব কিছু ভালো মন্দ সব কিছু রামের ইচ্ছাতেই চলছে, সর্বত্র রাম দর্শন হচ্ছে। যদ্যপি অসত্য, যদিও অসত্য, দেত দুঃখ আহহি, এই জগৎ থেকে আমরা দুঃখ পাচ্ছি, সেই জগৎই আবার ভগবানের আশ্রিত। উদাহরণ দিচ্ছেন, উপমা দিচ্ছেন, जो স্বপ্নে শির কাটেই কই, স্বপ্ন দেখছে, কারো যদি স্বপ্নে যদি দেখে তার মাথাটা কেটে দিয়েছে, যে স্বপ্নে শির, মাথা কাটই কই, কারো যদি স্বপ্নেতে মাথা কেটে যায়, যে স্বপ্নে শির কাটই কই, বিনু জাগে, যতক্ষণ না সে জেগে উঠছে ততক্ষণ সে মাথা কাটার যন্ত্রণা পেতে থাকবে। বিনু জাগে না দূরি দুঃখ হই, তার যে দুঃখ, অজ্ঞানের দুঃখ, এই স্বপ্নজনিত তার যে দুঃখ, সেই দুঃখটি যাবে না যতক্ষণ না সে জেগে উঠছে। বিনু জাগে না দূরি দুঃখ, না দূরি দুঃখ হই, সেই দুঃখ দূর হচ্ছে না। অর্থাৎ জ্ঞানের যতক্ষণ না প্রকাশ হচ্ছে ততক্ষণ অজ্ঞানজনিত দুঃখ মোচন হচ্ছে না। ও যাসু কৃপায়শ ভ্রম মিটি যাই, गिरिजा सोई कृपाल रघुराई। ओ आदि अंत को जस न पावा, मति अनुमानी निगम अस गावा। जासु कृपा, এই অজ্ঞান যাবে কি করে? এই অজ্ঞান যাবে শুধুমাত্র কার কৃপাতে? এটি শুধু ভক্তি শাস্ত্রের কথা না, বেদান্ত শাস্ত্রেরও সেই একই কথা। যার উপর তার কৃপা হবে, সেই কৃপা ব্রহ্মরূপে করতে পারেন শ্রী রামচন্দ্র, রামকৃষ্ণ। সেই পরমেশ্বরের কৃপা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই মায়া থেকে মুক্তি নেই। যাসু কৃপা যশ ভ্রম মিটি যায়, যার কৃপার দ্বারা এই ভ্রম চলে যায়, ভ্রম মিটে যায়। যাসু কৃপা অশ ভ্রম মিটি যায়, গিরিজা, হে গিরিজা, হে গিরিকন্যা,
হে গিরিজা গিরিজা সই কৃপাল রঘুরাই, সেই রঘুনাথ, তিনিই সেই কৃপাল, অর্থাৎ তিনিই সেই কৃপা সিন্ধু, তিনি সেই দয়া সিন্ধু, তিনি তারই কৃপাতে আমাদের এই মোহ ভঙ্গ হচ্ছে। গিরিজা, হে গিরিজা সই কৃপাল রঘুরাই, সেই কৃপালু শ্রী রঘুনাথ, সেই রঘুনাথের কৃপালু, সেই তার যে স্বরূপ কি, আদি অন্ত কৌ যাসু ন পাওয়া, আদি অন্ত, নির্গুণ নিরাকার অনাদি অনন্ত, সেটি যখন সগুণ হয়ে এসেছে তাই আমরা ভাবছি যে একে আমরা ধরতে পারবো, তিনিও ধরা ছোঁয়ার বাইরে। আদি অন্ত কৌ যাসু ন পাওয়া, যার কিনা আদি অন্ত কেউ কৌ যাসু ন পাওয়া, যার কিনা সে আদি অন্ত কোথায় কেউ পারে না, ঋষিমুনিরা পারেন না, কেউ পারে না। আদি অন্ত কৌ যাসু ন পাওয়া মতি অনুমানী, বেদে যে লেখা আছে, বেদে লেখা আছে কি, তা বেদ মানে কি স্বামীজি বলেছেন, বেদ মানে হচ্ছে যে বেদের সমস্ত যে সিদ্ধান্তগুলি আছে সেগুলি ঋষিমুনিরা প্রত্যক্ষ উপলব্ধি করেছেন, এবং সেই ঋষিমুনিরা বিভিন্ন সময়ে বিভিন্ন কালে বিভিন্ন অবস্থায় বিভিন্ন দেশে উপলব্ধি করেছেন, কিন্তু সেটি তো বিজ্ঞান, তাই সর্বত্র সেই উপলব্ধি একই। এই বেদ যে গ্রন্থ সবই যে এক সময় এসেছে তা নয়, কিন্তু সিদ্ধান্ত সেই একই। মতি অনুমানী, তাই নিজ নিজ সেই ঋষিমুনিরা সেই বেদেতেই তো তাদের কথা লিখে গেছেন, তা তাদের সেই বেদেরও যে কথা তার মধ্যেও সীমাবদ্ধতা আছে, কারণ সেগুলি ঋষিমুনিদের যে সমস্ত তাদের যে অনুমান ধারণা যখনই পূর্ণ হয়ে যাবে তখনই সে শান্ত হয়ে যায়, তখন আর অনন্ত থাকে না। মতি অনুমানী নিগম অসগাওয়া, নিগম সেই শাস্ত্র বা বেদ তাদের নিজ নিজ বুদ্ধি অনুসারে তাদের অনুমান অনুসারে তারা বলেছে, কিন্তু সেই অনুমানই যথেষ্ট নয়, এর ওপরও আছে। ঠাকুর বলছেন যে এখানকার অনুভূতি বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে, তাই এটি এই পর্যন্ত এটা বলা যায় না। মতি অনুমানী নিগম অসগাওয়া, ও বিনু পদ চলই শুনেই বিনু কানা, कर बिनु कर्म करे विधि नाना, ओ अनन रहित सकल रस भोगी, बिनु बानी बकता बड़ जोगी। সেই ঋষিমুনিরা সেই অব্যক্ত ব্রহ্ম, অবাং মনুষ্যের গোচরম ব্রহ্ম, তাকে কিরমভাবে ব্যক্ত করছেন, সেই ব্যক্তের ভাষা বড়ই হিয়ালি। এমনকি বিজ্ঞানের বড় বড় বিজ্ঞানীরা যখন সেইটিকে কিছুটা ব্যক্ত করতে যান তখন তাদেরকে বলা হয় মিস্টিক, অর্থাৎ যুক্তি গ্রাহ্য হচ্ছে না, রহস্যময়। সেইটি কি, বিনু পদ চলেই, তার পা নেই অথচ চলছেন, ব্রহ্মের পা নেই কিন্তু ব্রহ্মত্ব সর্বত্র বিরাজমান, যেখানেই যাচ্ছে সে কি ব্রহ্মের প্রকাশ। বিনু পদ চলেই শোনই বিনু কানা, কর্ণ নেই কিন্তু শুনছেন। ঠাকুর বলছেন যে ভক্তের কথা ভগবান শুনছেন, ভগবানকে দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে, কিছুই যাচ্ছে না, তিনি শুনছেন। শুনুই বিনু কানা, কর বিনুই কর্ম, হাত নেই, কর বিনুই কর্ম, কর বিনু কর্ম, কর্ম করে যাচ্ছেন। করই বিধি, কর বিনু কর্ম, করই বিধি নানা, হস্ত নেই তবু তিনি কাজ করে যাচ্ছেন বিভিন্ন ভাবে। কর বিনু কর্ম, করই বিধি নানা, আনন রহিত, তার মুখ নেই, আনন্দ নেই, আনন্দ রহিত সকল রস ভোগী, কিন্তু সমস্ত ভক্তের সেই ভক্তি তিনি আস্বাদন করছেন, সমস্ত রস তিনি আস্বাদন করছেন। আনন্দ রহিত সকল রস ভোগী, বিনু বাণী, তার মুখের কোন নেই, মুখই নেই তো বাণী কি করে বেরোবে। বিনু বাণী বক্তা বড় যোগী, তিনি বক্তা, তিনি বড় যোগী, তেনা অথচ তার বাণী নেই, তিনি কথাই বলছেন না, বাকশক্তি নেই কিন্তু উত্তম বক্তা। বিনু বাণী বক্তা বড় যোগী, তনু বিনু तन बिनु परस नयन बिनु देखा
ग्रही घ्राण बिनु बास अशेषा अवशि सब भांति अलौकिक कारणी महिमा जासु जाय नहीं वर्णी। तन बिनु शरीर नहीं, तनु नहीं, तन बिनु परश तिनि स्पर्श करছেন, শরীরই নেই অথচ স্পর্শ করছেন। নয়ন বিনু দেখা, নয়ন নেই, চোখ নেই, দেখতে পাচ্ছেন। তন বিনু পরশ নয়ন বিনু দেখা, গ্রহী ঘ্রাণ বিনু, ঘ্রাণ শক্তি নেই, নাসিকা নেই। গ্রহী ঘ্রাণ বিনু, ঘ্রাণ না করি। বাস অশেষা, অশেষা মানে সীমিত নয়, অশেষ। সেই সমস্ত শব্দ গন্ধ, সমস্ত গন্ধ তিনি আস্বাদন করছেন, গ্রহণ করতে পারছেন। গ্রহী ঘ্রাণ বিনু, ঘ্রাণ না করেও তিনি গ্রহণ করছেন। বাস অশেষা, সমস্ত গন্ধ। অশি সব ভাঁতি অলৌকিক করণী, এইভাবে তার সমস্ত কার্যই অলৌকিক, অলৌকিক করণী। লৌকিক অর্থাৎ আমরা যে কাজ করছি এই মর্তভূমিতে যেগুলি সবাই করছে সেটি হচ্ছে লৌকিক। যখন সেই স্বাভাবিক দেখছি না তখন সেটি অলৌকিক হয়ে যাচ্ছে, এটি মর্তবাসীর কাজ নয়। অশি সব ভাঁতি অলৌকিক করণী, এইভাবে তার সমস্ত কাজই যেন সমস্ত কিছু অলৌকিক। অশি সব ভাঁতি অলৌকিক করণী, মহিমা যাসু যায় नहीं वर्णी। যার মহিমা, যার মহিমা যাসু, যার মহিমা যায় नहीं वर्णी, যার মহিমা বর্ণনা করে শেষ করা যায় না। বলেই যাচ্ছেন তবু তৃপ্তি হচ্ছে না। কারণ যার মহিমা অনন্ত, যিনি অনাদি, যিনি, তার মহিমা কি করে ব্যক্ত হবে? তার সব কিছুই অনন্ত, তাকে নিয়ে যা কিছু করতে যাবে সবই অনন্তের মধ্যেই চলে যাবে। মহিমা যাসু যায় नहीं वर्णी। जेहि मिगावहि वेद बुध जाहि धरहि मुनि ज्ञान, जाहि धरहि मुनि ध्यान। सोई दशरथ सुत भगत हित कौशलपति भगवान। जिमी जाके किना সেই শ্রীরামচন্দ্র, যিনি কিনা সগুণ রূপে এসেছেন, তিনি আবার নির্গুণ নিরাকার পরব্রহ্ম। যাকে কিনা ইমি গাহি, এইভাবে যার স্তুতি করছেন, গান গাইছেন, যার মহিমা এইভাবে বর্ণনা করা হচ্ছে, যার স্তুতি করা হচ্ছে। যেহি ইমি গাহি বেদ বুধ, শাস্ত্র এবং বুধ অর্থাৎ বুদ্ধিবৃন্দ, অর্থাৎ যারা কিনা প্রবুদ্ধ সেই মুনি জ্ঞানী গুণী, তারা বুধ যাহি, বেদ বুধ যাহি, যার কিনা যে যাকে, যার ইয়েতে, যাকে কেন্দ্র করে বেদ বুধ যাহি ধরহি মুনি ধ্যান, যে রূপ, যে গুণ বা যার সত্তাকে ধারণ করে, যাহি ধরহি মুনি ধ্যান, ধরহি মুনি ধ্যান, সেই মুনি ধ্যানমগ্ন হয়ে গেছেন। স্বয়ং দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন হয়ে গেছেন, সেই সবসময় ধ্যানমগ্ন হয়েছেন প্রভু শ্রীরামচন্দ্রের নাম করতে করতে, তার অনন্ত মহিমায় চলছে। যেহি ইমি গাহি বেদ বুধ, সেই শাস্ত্র এবং প্রভুত্বগণ যার মহিমা এইভাবে ব্যক্ত করছেন। যাহি ধরহি, যাকে আশ্রয় করে, মুনি ধ্যান, যাকে নিয়ে মুনিগণ ধ্যান করছেন। সেই দশরথ সুত, সেই বর্তমানকালে দশরথের বেটা, দশরথের পুত্র দশরথ নন্দন। সেই দশরথ সুত ভগত হিত, ভক্তের কল্যাণের জন্য তার অবতারণ, অবতারদের অবতারণ কেবলমাত্র ভক্তের কল্যাণ। সেই দশরথ সুত ভগত হিত কৌশলপতি ভগবান, সেই কৌশলপতি অযোধ্যাপতি ভগবান শ্রীরামচন্দ্র, তিনি এখন দশরথ নন্দন, দশরথ পুত্র
হয়ে ভক্তের কল্যাণের জন্য এসেছেন সেই দশরথ সুত ভগত হিত কৌশলপতি ভগবান। ও কাশিমরত জন্তু অবলোকি যাসু নাম বল করউ বিশোকি। ও সেই প্রভু মোর চরাচর স্বামী রঘুबर সব উর অন্তর জামি। কাশীতে যাদের মৃত্যু হয় তারা মুক্তি প্রাপ্ত হয়, সেই রহস্যটি কি? কাশী মরত জন্তু অবলোকি। জন্তু জীব যখন কাশীতে মরে যাচ্ছে, স্বয়ং দেবাদিদেব মহাদেব বলছেন, আমরা ঠাকুরের দৃশ্যতে দেখছি যে মা সমস্ত মায়া মোচন করে দিচ্ছেন, আর দেবাদিদেব সেই মন্ত্র সেখানে তাকে দিচ্ছেন। সেই মন্ত্র যে দিচ্ছেন, বলছেন কি, কাশী মরত জন্তু অবলোকি যাসু নাম বল। যার নামে বলিয়ান হয়ে, যার নামের ভরসায়, কর ও বিশোকি তাদেরকে শোক থেকে মুক্তি দিচ্ছি, অর্থাৎ তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছি, যার নামের দ্বারা, যে নাম আমি দিচ্ছি সেই নাম, যার নাম দিচ্ছি, যাসু নাম বল কর ও বিশোকি তাদেরকে শোক থেকে মুক্তি দিচ্ছি, সই প্রভু মোর চরাচর স্বামী। সেই যার নাম দিচ্ছি সেই প্রভু, তিনি হচ্ছেন চরাচর স্বামী। চর এবং অচর, স্থাবর জঙ্গম সব কিছু রয়েছে, সমস্ত কিছুর যিনি স্বামী, সেই প্রভুর নামই আমি সেখানে দিচ্ছি। সেই প্রভু মোর চরাচর স্বামী রঘুবর সব উর অন্তর্যামী। সেই রঘুবর অর্থাৎ প্রভু শ্রীরামচন্দ্র, যিনি কিনা সকলের অন্তরে বিরাজমান হয়ে আছেন। সব অন্তর্যামী, তিনি অন্তর্যামী, সকলের অন্তরে বিরাজমান হয়ে আছেন। সেই রঘুবরের নাম দিই আমি কাশীতে যাদের শরীর চলে যাচ্ছে তাদেরকে মুক্তি দিচ্ছি। সেই নামের মাহাত্ম্য এরকম দেবাদিদেব মহাদেব বলছেন। ও বিবসহু যাসু নাম নর কহি, जन्म अनेक रचित अगदहि। ओ सादर सुमिरन जो नर करहि, भव बारिधि गोपद एब तरहि। সেই নামের মহিমা আরও ব্যক্ত করছেন। বীর বিবশহু, বিবশ হয়ে, বাধ্য হয়ে, ইচ্ছা নেই তবু ভগবানের নাম করছেন, এরকম একটি অবস্থা। জীব নিজের থেকে নিচ্ছে না, কিন্তু এমন পাকে পড়ে গেছে যে নিতে হচ্ছে না। বিবশহু যাসু নাম নর কহেহি। নর অর্থাৎ জীব যখন বিবশ হয়ে, বাধ্য হয়ে, সে তখন সেই ভগবানের যখন নাম নেয়, বিবশহু যাসু নাম নর কহেহি, জন্ম অনেক রচিত অগদহি। সে বিবশ হয়ে নিল তার বহু জন্মের যে পাপ করে এসেছে, জন্ম অনেক রচিত, বহু জন্মের যে কৃত অঘ, সেই পাপ দাহই সঙ্গে সঙ্গে সেটি ভস্মীভূত হয়ে যাচ্ছে সেই শ্রী ভগবানের নামেতে। অন্তকালে যদি কেউ সেই ভগবানের নাম করে, গীতার কথা আছে, তাহলে ভগবান তাকে রক্ষা করেন। জন্ম অনেক রচিত অগদহি, বহু জন্মের পাপ তো কেটে যায় শুধু যারা বিবশ হয়ে আছে। আবার যারা সাদরে তার নাম করছে, ভক্তদের কথা, ভক্তরা তার নাম করছেন সাদরে, ভক্তি সহকারে, সাদরে সুমিরন, যারা কিনা সমাদরে সুমিরন স্মরণ করছেন ভক্তি সহকারে। সাদরে সুমিরন যো নর করহি, যে কিনা সেই সমাদরে প্রভুর নাম করছে তাদের ক্ষেত্রে তো সম্পূর্ণ আলাদা। কীরকম? ভববারিদিহি, এই ভবসাগর, এই ভবসাগর গোপদ ইব তরহি। আমাদের স্তোত্রে আছে গোস্পদ সম গোপদ, অর্থাৎ এর অর্থ হচ্ছে গরুর যে খুর আছে, সেই খুর যখন মাটিতে পড়ে তখন মাটি গর্ত হয়, এবং সেই গর্তের যে জল আছে, বৃষ্টি পড়েছে সেই গর্তের জল, এইটি হচ্ছে গোস্পদ বাড়ি, গোপদ বাড়ি। সে যেমন ভক্ত এই ভবসাগরকে পার করছে,
ঠিক যেমন অনায়াসে সেই গোপদ বাড়িকে পার করা যায়, সেরকম অনায়াসে সে ভবসাগর পার করছে তার অনুরাগ ভক্তির জন্য। ভববারিধি সেই ভগবান, সেই ভবসাগর গোপদ ইব সেই গরুর যে ওই যে পায়ের যে জল জমেছে, তার যে পায়ের ছাপের যে জল জমেছে সেইটার মতো এত সোজা অনায়াসে। তো সেরকম ভববারিধি গোপদ ইব তরহি ও রামস পরমাত্मा ভবানী तह भ्रमयति अविहित तब बानी ओ अस संशय आनत उर्माही ज्ञान विराग सकल गुण जाही राम सो परमात्मा भवानी। हे भवानी, हे गिरिकन्या गिरिजा पार्वती, সেই ভগবান শ্রী রামচন্দ্র তিনি পরম পুরুষ, পরমশ পরমাত্মা ভবানী। তম ভ্রম তহ ভ্রম তাকে ভ্রম মনে করা, অর্থাৎ তিনি যেন সাধারণ জীব বলে তাকে মনে করা। তহ ভ্রম অতি অবিহিত তব বাণী, এটি অতি অবিহিত। প্রভু খুব কষ্ট পেয়েছেন এই কথা শুনে, আবার পুনরাবৃত্তি করছেন। তাহা ভ্রম, তার প্রতি তাকে সন্দেহ, তার প্রতি তার ভ্রম। অতি অবিহিত তব বাণী, এই বাণীটি তোমার এই সংশয় অতি অবিহিত, এটি বিহিত নয়। অস সংশয় আনত উরমাহি, উরমাহি অন্তরের মধ্যে তুমি এই সংশয়টিকে এনে, অস সংশয় কিরা, কেন এই ভয়ের কথা? অস সংশয় আনত, সংশয় আত্মা বিনাশতি। গীতাতে বলা হচ্ছে সংশয় এলে তার বিনাশ। বিশ্বাস প্রথমে চাই, বিশ্বাসী অবলম্বন। অসংশয় আনত, অন্তরে এই যদি সংশয় আসে, উরমাহি অন্তরে, অসংশয় আনত উরমাহি জ্ঞান বিরাগ সকল গুণ যাহি, জ্ঞান বৈরাগ্য সব কিছু জ্বলে ছারখার হয়ে যায়। জ্ঞান বিরাগ সকল গুণ, যা কিছু জ্ঞান বৈরাগ্য গুণ সব কিছু রয়েছে সব কিছু ছারখার হয়ে যাবে। সেই জ্ঞানের দ্বারা গুরু পাদপদ্ম ওড়ানো যায় না, ঠাকুরের কথায় আছে। তো এই গুরু পাদপদ্মকেই উড়িয়ে দিচ্ছেন, সেটিও মিথ্যা। জ্ঞান বিরাগ সকল গুণ যাহি, সমস্ত জ্ঞান বৈরাগ্য ছারখার হয়ে যাবে যদি আমার এই সংশয় আসে। ओ सुनि शिव के भ्रम भंजन बचना, मिट गई सब कुतर्क कोई रचना। ओ भई रघुपति पद प्रीति प्रतीति, दारुण असंभावना वेते। শুনি শিবকে ভ্রমভঞ্জন বচন, মহাদেবের এই ভ্রমভঞ্জন ভ্রমনাশক এই উপদেশ বা বচন শুনি। শুনি শিবকে ভ্রমভঞ্জন বচনা, এই ভ্রমভঞ্জন বচনাকে শুনে মিটি গই, সব কিছু মিটে গেল। মিটি গই সব কুতর্ক, তার মনে যে সংশয় কুতর্ক রয়েছে, মন নিতে পারছে না। প্রভু শ্রী রামচন্দ্রকে সেই নির্গুণ নিরাকার ব্রহ্মরূপে নিতে পারছেন না। মন ভাবছে কি তিনি দশরথের বেটা, তিনি রাজপুত্র। মিটি গই সব কুতর্ককে রচনা, সমস্ত তার মনে যে কুতর্কের রচনা, সংশয়ের রচনা, সেগুলি সব মিটে গেল। ভৈ রঘুপতি পদ প্রীতি প্রতীতি, তখন যখন সংশয় মিটে যায় তখন সেই ঠিক ঠিক প্রেম ভক্তির জাগরণ হয়। ভৈ রঘুপতি পদ, সেই রঘুপতির পাদপদ্মে তখন প্রীতি প্রতীতি, তার ভক্তি শ্রদ্ধা সব কিছু তখন জাত, সেই রঘুবীরের পাদপদ্মে তার জাত হচ্ছে। ভৈ রঘুপতি পদ প্রীতি প্রতীতি, দারুণ অসম্ভাবনা বীতি, তখন এই যে ভয়ঙ্কর যে তার মনে যে ধারণা জন্মেছিল, দারুণ অসম্ভাবনা বীতি, সেই ধারণা চিরতলে সেইটি চলে গেল। এরপরেও কিছু সংশয় আসবে, সেটা পার্বতী, দেবী পার্বতী এরপরের থেকে আবার উত্থাপন করবেন। তো এখন তার মনে
যে আপাতত যে সংশয়টি ছিল সেই সংশয়টি চলে গেল। দারুণ অসম্ভাবনা ভীতি। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज की जय। जय गंगा माई की